জ্ঞানেশ কুমার হয়তো রাষ্ট্রপতির অফার পেয়েছেন বলে সাধারণ মানুষকে হেনস্থা করবেন, এটা কোনোভাবেই সাধারণ মানুষ মেনে নেবেন না। যাহার নাম বিজেপি তাহার নাম জ্ঞানেশ কুমার। ফলে জ্ঞানেশ কুমার তো বিজেপির কথা শুনেই এটা করছেন, বিজেপির কথা শুনে চলছেন। তাই বিজেপিকে বাদ দিয়ে বাকি রাজনৈতিক দলগুলোর আমরা এই বন্ধের সমর্থন চাইছি। মহামান্য সুপ্রিম কোর্ট কার কাছ থেকে কিভাবে তারা রিপোর্ট নিয়েছেন জানি না, কিন্তু আপনারা জানেন, বাংলার মানুষ জানে যে এই যে প্রক্রিয়া যেভাবে এগোচ্ছে, এই 60 লক্ষ মানুষের প্রক্রিয়া যদি সমাপ্ত করতে হয় তাহলে এর সময় কমপক্ষে 3 মাস লাগবে, কিন্তু ইলেকশন আছে 1 মাস মাত্র সময়। ফলে 3 মাসের কাজ 1 মাসের মধ্যে সংগঠিত করতে গেলে তার জন্য পরিচ্ছন্ন পরিকল্পনা লাগবে। সেই পরিকল্পনাটা সাধারণ মানুষের সামনে আসা দরকার, যে একজন বিচারক একদিনে এতজন ভোটারের তার প্রমাণপত্রগুলো যাচাই করবেন, তার জন্য 30 দিনে এতগুলো হবে, 60 দিনে এতগুলো হবে। এই প্রক্রিয়াটা নির্বাচন কমিশন কেন গোপন করছেন, কেন তারা প্রকাশ্যে নিয়ে আসছেন না? নির্বাচন কমিশন যেদিন থেকে এসআইআর ঘোষণা করেছেন সেই দিন থেকে তারা সামনে একটা পর্দা রেখেছেন। কখনো পর্দাটা টেনে দিচ্ছেন, পর্দার আড়ালে জ্ঞানেশ কুমার লুকিয়ে পড়ছেন, আবার কখনো কখনো তারা পর্দা খুলে সামনে বার হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর মধ্য দিয়েই বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনার কারো অঙ্গুলি হিলনের মধ্য দিয়েই চলছে। পশ্চিমবঙ্গে নির্বাচনের আগেই তা ফেরাতে হবে। কতজন লোক লাগবেন, কতজন লোক নিলে এই কাজ কত দ্রুত সম্পন্ন হবে, তা সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু একজন বৈধ ভোটারের, একজন বৈধ নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো ক্ষমতা সাংবিধানিক সংস্থা হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশনের নেই। এটা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বুঝতে হবে যে একটা মানুষের ভোটাধিকার কাড়ার অধিকার কিন্তু নির্বাচন কমিশনের নেই, জ্ঞানেশ কুমারের নেই। জ্ঞানেশ কুমার হয়তো রাষ্ট্রপতির অফার পেয়েছেন বলে সাধারণ মানুষকে হেনস্থা করবেন, এটা কোনোভাবেই সাধারণ মানুষ মেনে নেবেন না। আমরা নির্বাচনের নিঘণ্ট বেজেছে, আন্দোলনও শুরু হয়েছে। 60 লক্ষ মানুষের ভোটাধিকার ফেরানোর দাবিতে আগামী 23শে মার্চ সোমবার আমরা রাজ্য জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছি। এটা স্বেচ্ছায় ধর্মঘট হবে, কিন্তু বাংলা বন্ধের রূপ নেবে। ইতিমধ্যে বাংলার বিজেপি বাদে সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছেও আমরা আবেদন করেছি তারা যাতে এই সাধারণ ধর্মঘটের পক্ষে সমর্থন জানান। আমরা আশা করি যে এই মেহনতি মানুষের লড়াইয়ে এবং 60 লক্ষ মানুষের কথায় তারা সাড়া দিয়ে এই ধর্মঘটে তারা সহমত পোষণ করবেন এবং তারা সমর্থন জানাবেন। আমরা যদি দেখি যে এর পরেও নির্বাচন কমিশন তারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে যথাযথভাবে নিষ্ঠার সঙ্গে এগোচ্ছে না, তাহলে বাংলায় কিন্তু আরও বড় আন্দোলন হবে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে কিংবা পুলিশ দিয়ে পশ্চিমবাংলার সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেবেন, আন্দোলন বন্ধ করবেন, এটা কিন্তু হবে না। এটা আজকে নির্বাচন কমিশনকে এবং বিশেষ করে যারা ইলেকশনের দায়িত্বে আছেন তাদের পরিষ্কার করে আমরা জানিয়ে দিচ্ছি। যাহার নাম বিজেপি তাহার নাম জ্ঞানেশ কুমার। ফলে জ্ঞানেশ কুমার তো বিজেপির কথা শুনেই এটা করছেন, বিজেপির কথা শুনে চলছেন। তাই বিজেপিকে বাদ দিয়ে বাকি রাজনৈতিক দলগুলোর আমরা এই বন্ধের সমর্থন চাইছি। কয়েকদিন ধরে এই বিষয়টা নিয়ে রাজনৈতিক দলগুলো খুব হই করছিল, যেই আপনার নির্বাচনের ঘন্টা বেজে গেছে তারপরে চুপ হয়ে গেছে, তারা প্রার্থী নিয়ে ব্যস্ত। কি বলবেন? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে যেই 60 লক্ষ মানুষ ভোটাধিকার হারিয়েছেন, সাথে সাথে এই 60 লক্ষ মানুষ রাজনৈতিক দলগুলোর কাছে অনেকটা অচ্ছুত হয়ে গিয়েছেন, অনেকটা অপ্রয়োজনীয় মনে হচ্ছে। তাই এই 60 লক্ষ মানুষের যন্ত্রণাটা আর রাজনৈতিক দলগুলোর
অনুভব হচ্ছে না। এটা দুর্ভাগ্যজনক। আমি আশা করব যে আমাদের চিঠি পাওয়ার পরে ধর্মঘটে যে সমর্থন জানানোর বিষয়ে রাজনৈতিক দলগুলোকে যে চিঠি দেওয়া হচ্ছে, এই চিঠি পাওয়ার পরে হয়তো রাজনৈতিক দলগুলো আবার নড়ে চড়ে বসবেন এবং এই 60 লক্ষ মানুষের ভোটাধিকার ফেরানোর জন্যে তারা আন্দোলনে এগিয়ে আসবেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে ভোটের একদিন আগে পর্যন্ত যদি তার নাম ওঠে সে ভোট দিতে পারবে। আর যেভাবে এগোচ্ছে নির্বাচন কমিশন, সম্ভাবনা দেখা যাচ্ছে যে 60 লক্ষ মানুষের যে যাচাই প্রক্রিয়া সেটা সম্পূর্ণ হয়ে যাবে। এটা মহামান্য সুপ্রিম কোর্ট কার কাছ থেকে কিভাবে তারা রিপোর্ট নিয়েছেন জানি না, কিন্তু আপনারা জানেন, বাংলার মানুষ জানে যে এই যে প্রক্রিয়া যেভাবে এগোচ্ছে, এই 60 লক্ষ মানুষের প্রক্রিয়া যদি সমাপ্ত করতে হয় তাহলে এর সময় কমপক্ষে 3 মাস লাগবে, কিন্তু ইলেকশন আছে 1 মাস মাত্র সময়। ফলে 3 মাসের কাজ 1 মাসের মধ্যে সংগঠিত করতে গেলে তার জন্যে পরিচ্ছন্ন পরিকল্পনা লাগবে। সেই পরিকল্পনাটা সাধারণ মানুষের সামনে আসা দরকার, যে একজন বিচারক একদিনে এতজন ভোটারের তার প্রমাণপত্রগুলো যাচাই করবেন।